এই কে রে তুই? তোর তো সাহস কম না, তুই পুলিশের হাত থেকে টাকা ছিনিয়ে নিস? আমি কি সেই পরিচয়টা না হয় পরেই দিলাম। তার আগে আপনি এটা বলুন, এটা কিসের টাকা? কেনই বা আপনি এই দোকানদারের কাছ থেকে নিচ্ছেন? কিসের টাকা মানে? উনি সরকারি জায়গায় অবৈধভাবে দোকান তুলে ব্যবসা করবে, তো পুলিশকে ট্যাক্স দিবে না? এইটা ছিল ট্যাক্সের টাকা। সরকারি জায়গায় দোকান তুলে দোকান করলে সেই ট্যাক্স পুলিশকে দিতে হয়? কই, এটা কোথায় লেখা আছে? আমি তো আগে জানতাম না যে সরকারি জায়গায় দোকান করলে সেই ট্যাক্স পুলিশকে দিতে হয়। চাচা, এখানে কয় দিনের টাকা আছে? এনে 7 দিনের টাকা আছে মা। 7 দিনে 500 করে টাকা দেওয়া লাগবে, নাইলে আমরা এনে দোকানদারি করতে পারবো না। তার মানে আপনি সপ্তাহে যদি এই দোকান থেকে 500 টাকা করে চাঁদা তুলেন, মাসে 2000 টাকা এই দোকান থেকেই তুলছেন। কেমন আছে এই দোকানে? কয় টাকায় বা বিক্রি হয়? আপনি যদি মাসে 2000 করে টাকা এই দোকানদারের কাছ থেকেই নেন, তাহলে ওনার মাসে কয় টাকাই বা থাকে? ওনার সংসার চালায় কিভাবে? শুনুন, আজকের পর থেকে এই দোকান থেকে 1 টাকাও আর ট্যাক্স নেবেন না। এই শোন, পুলিশকে আইন শেখাতে আসবি না। সরকারি জায়গায় দোকান করতে হলে পুলিশকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর আমি কার কাছ থেকে ট্যাক্স নেব কি না নেব, সেই কৈফিয়ত কি আমি তোকে দিতে যাব? আচ্ছা, দেখে তো মনে হচ্ছে সত্যিই আপনি পুলিশ। তা আপনি পুলিশ হয়ে পুলিশের আইন জানেন না? পুলিশ জনগণের বন্ধু, পুলিশ গরিবের বন্ধু। আর আপনি কি করছেন এখানে? আপনি পুলিশ হয়ে কিনা জনগণের সাথে বেইমানি করে যাচ্ছেন। আপনি এটা কিসের ট্যাক্স নিচ্ছেন? কোন আইনে লেখা আছে যে সরকারি জায়গায় দোকান করলে সেই ট্যাক্স পুলিশে নিবে? শুনুন, এটা কি ট্যাক্স নাকি চাঁদাবাজি? এই শোন, তুই এত কথা কেন বলছিস? তোকে বলছি না তুই পুলিশের কাছে বাধা দিতে আসবি না? হ্যাঁ, সে সংসার চালাবে না, পুলিশকে চাঁদা দিবে, সে চিন্তা তোর কেন? হ্যাঁ শোন, তুই কিন্তু পুলিশের কাছে বাধা দিচ্ছিস। তোকে আমি এমন মামলা দেবো, তুই জীবনেও জেল থেকে বের হতে পারবি না। আজকের পর থেকে এই দোকান থেকে আর 1 টাকা ট্যাক্স তুলবেন না। এই, তোর কথা মতো কি আমাকে চলতে হবে? আমি এই দোকান থেকে 100 বার ট্যাক্স তুলবো। তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে কনস্টেবল ডেকে তোকে টানতে টানতে থানায় নিয়ে যাবো। তাই নাকি? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার কনস্টেবল ডেকে নিয়ে আসুন। আমিও দেখতে চাই তারা এসে কি করে। তাই না? আমি এক্ষুনি ফোন দিচ্ছি। স্যার, ফোন দিয়েন না। মামুনি, আপনি এনে ঝামেলা করেন না। আপনি এখান থেকে চলে যান গা, কারণ ওনার টাকা যদি আপনি নিয়ে যান তাহলে পরবর্তীতে এই পুলিশ এসে আমাকে ঝামেলা করবো। চাচা, আপনি একদম ভয় পাবেন না। উনি এটা বেআইনিভাবে অবৈধভাবে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। এটা আপনার কষ্টের টাকা। আপনি কেনই বা এই টাকা ট্যাক্স দিবেন পুলিশকে? এই টাকা আপনার, একমাত্র আপনার হক। এখান থেকে কেউ 1 টাকাও নিতে পারবে না। আপনি শান্ত হয়ে বসুন। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করছিস, তাই না? দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যালো, কনস্টেবল মাহি চৌধুরী, আপনি খুব দ্রুত এই মোড়ের দোকানটাতে চলে আসুন। একটু অপেক্ষা কর, তারপরে বুঝতে পারবি পুলিশ চাইলেই কি না করতে পারে। হ্যাঁ স্যার, বলো। মাহি চৌধুরী, এই বেয়াদব মহিলাটাকে গ্রেফতার করে নিয়ে যান। ওকে স্যার। ম্যাডাম, আপনি এখানে? মাহি চৌধুরী, আপনি কেন এই বেয়াদব মেয়েটাকে স্যালুট দিচ্ছেন? আরে স্যার, আপনি কাকে অ্যারেস্ট করতে বলছেন? উনি কি আপনি জানেন? উনি আমাদের জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি সিভিল এসে আমার সাথে এরকম করেছেন এতক্ষণ। ম্যাডাম, আমি যদি জানতাম আপনি এখানে আসবেন, তাহলে আমি কোনোদিনও কখনোই ওনার কাছ থেকে টাকা নিতাম না। ম্যাডাম, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। স্টপ! আমি আপনার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি কি বোঝাতে চাইছেন আমাকে? আপনি যদি আগে থেকে জানতেন এই দোকানে কোনো ম্যাজিস্ট্রেট আসবে, তাহলে আপনি টাকা নিতেন না, তাই তো? কিন্তু যদি কেউ না আসতো, তাহলে তো আপনি এই কাজটাই করতেন যেটা করতে যাচ্ছিলেন। শুনুন, আপনাকে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি কে দিয়েছে? আপনি তো পুলিশে চাকরি করার যোগ্যই না। আপনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। আমি আপনার নামে উপর মহলে জানিয়ে আপনার সাসপেন্ড করার ব্যবস্থা করব। ম্যাডাম প্লিজ, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। দয়া করে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করবেন না, তাহলে বাড়িতে বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসুবিধায় পড়ে যাব। প্লিজ আমাকে একটা বারের জন্য সুযোগ দিন ম্যাডাম। ম্যাডাম, স্যার যেহেতু নিজের ভুলটা নিজেই বুঝতে পারছে, তাহলে ওনার মাফ করে দেন ম্যাডাম। নেক্সট টাইমে উনি আর এরকম ভুলটা করবে না। ওনার হয়ে আমি ক্ষমা চাচ্ছি ম্যাডাম, প্লিজ। হ ম্যাডাম, ওই স্যারে যখন ওনার ভুল বুঝতে পারছে, ওনার আমার মাফ করে দেন। ঠিক আছে, আমি সব দিকে বিবেচনা করে এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, আজকের পর যদি এরকম জঘন্যতম কাজ করতে আপনাকে কখনো দেখা হয়, তখন কিন্তু আর ক্ষমা করা হবে না। আপনারা থানায় যান। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। চাচা, এই নিন আপনার টাকা। এটা আপনার কষ্টের টাকা। এই টাকার হকদার সম্পূর্ণ আপনি। এটা আপনার কষ্টের টাকা। আজকের পর থেকে কেউ ট্যাক্স তুলতে আসলে 1 টাকাও দিবেন না। ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনার মতো এরকম যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আপনার মতো একটা ভালো ম্যাজিস্ট্রেট থাকতো,
তাহলে আমাদের মতো কিছু অসহায় নিরহ দোকানদাররা আছে, তাদের উপরে পুলিশরা নির্যাতন করতে পারতো না, আমরা ঠিকভাবে দোকানদারি করতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আচ্ছা এই কি রে, তোর সবজি ভালো হইব? হ্যাঁ স্যার, ভালো হবো। আমারে আলু, বেগুন আর চিচিঙ্গা দে। স্যার এই নেন। স্যার আমার টাকা দিয়ে গেল না। এই, আমারে দেখে তো কি মনে হইতেছে? স্যার পুলিশ। পুলিশ? আবার টাকা চাসকে? টাকা চাইলে এই সব কিছু গাট্টি গুসকা গুল করে একবার পাঠাই দেবো। স্যার আমি গরিব মানুষ, আমার টাকা দেন না। আবার কথা কইতেছস? আর একবার টাকা টাকা করলে তোর সব সবজি মাটিতে ফালাই দেবো, আর তোরে কিন্তু দুইটা থানায় নিয়ে যাবো, কই দিলাম। স্যার গরিব মানুষ স্যার। এই দাঁড়ান। কি হইছে, কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো। আপনি যে এই বাচ্চাটার থেকে সবজি কিনেছেন, সবজির মূল্য পরিশোধ করেছেন? আমারে দেখে কি আপনি সাধারণ পাবলিক মনে হয়? আমার পোশাক দেখে বুঝতে পারতেছেন না আমি একজন পুলিশ? আচ্ছা, বাংলাদেশ সরকার কি পুলিশের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে নাকি? দেখেন, আমি আপনার লগে আজেরা পেশাল পারতে পারবো না, আমারে যাইতে দেন। এই দাঁড়ান, আপনি এই সবজির মূল্য পরিশোধ না করে এখান থেকে এক পাও যেতে পারবেন না। এই, আমি এই সবজির মূল্য পরিশোধ করবো কি করবো না ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কই ফুটনি আর কি? আমি কে সে পরিচয়টা না হয় পরেই দিলাম। দেখুন, আমি আপনাকে আবারও ভালোই ভালোই বলছি, ছোট একটা বাচ্চা রাস্তার ধারে বসে কিছু সবজি বিক্রি করে, ওকে এভাবে ঠকাবেন না। প্লিজ ওর মূল্য পরিশোধ করে দিয়ে তারপর যান। দেখেন, তার টাকা আমি তারে দেবো না। বেশি যদি কথা বলেন আপনার কিন্তু অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো। কে কাকে থানায় নিয়ে যাবে সেটা পরে দেখা যাবে। আপনি এক্ষুনি এই বাচ্চার মূল্য পরিশোধ করে তারপর এখান থেকে যাবেন, এটা ওর ন্যায্য অধিকার। আপনি তো শুধু বাচ্চাটা এনে পড়ে আছেন, এই অত্র এলাকায় যত দোকান আছে সব জায়গায় থেকে আমি ফ্রিতে নেই। এটা হইতেছে আমার পুলিশের পাওয়ার। স্টপ! আর একটাও কথা বলবেন না। কে আপনাকে এই পাওয়ার দিয়েছে যে আপনি বাংলাদেশ পুলিশ বলে যা ইচ্ছা তাই করে যাবেন? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুই কিনা সাধারণ একটা পাবলিক হয়ে, তার উপর মেয়ে মানুষ, তুই কিনা আমার গায়ে হাত দিলি। দাঁড়া, তোরে আমি মজা দেখাইতেছি। আমি কনস্টেবল ফোন করে আনতেছি, তোকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। আসুক, আমিও দেখতে চাই আপনার পুলিশ এসে আমাকে কি করতে পারে। হৃদয় সাহেব, আপনি খুব তাড়াতাড়ি করে দেওয়ান বাড়ির সামনে ওই কাঁচা বাজার দোকানের সামনে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, এবার এবার তুই মজা বুঝবি। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনার পুলিশ এসে আমার কি করতে পারে। স্যার ম্যাডাম আপনারা ঝগড়া করেন না, আমার সবজির দাম লাগবো না। না বাবা, তুমি একদম ভয় পেও না, আমি তো তোমার সবজির দাম তোমাকে নিয়েই দিব। তুই দাঁড়িয়ে থাক, তোর মজা দেখাইতেছি। স্যার কি হয়েছে বলুন? আর হৃদয় সাহেব, এই বেদক মহিলাকে আপনি অ্যারেস্ট করুন। ম্যাডাম আপনি এখানে আর হৃদয় সাহেব, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি কি এটা সাধারণ পাবলিককে সালাম দিচ্ছেন? কেন স্যার, আপনি জানেন না উনি তো আমাদের থানার নতুন ওসি। ম্যাডাম, সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। মানলাম আপনি আমাকে চিনতে পারেননি, কারণ আপনার সাথে তো আমার পরিচয় হয়নি। আর তাছাড়া আমি এখানে এসেছিও সিভিলে, না চেনারই কথা। তবে এই গরিব সবজিওয়ালাকে তো চিনতে ভুল করার কথা না, তাই না? কয় টাকারই বা সবজি আছে ওর এখানে, আর কয় টাকারই বা আপনি কিনেছেন? বড় জোর 1 থেকে 150 টাকা সবজি কিনেছেন। এই টাকাটা কি খুব টাকা হয়ে গেছে আপনার কাছে? আচ্ছা, এখন রাস্তায় যাওয়ার পথে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হতো, 1.5 থেকে 2 লক্ষ টাকা মিনিমাম হাতে নিয়ে হলেও তো আপনি হসপিটালে যেতেন, তাই নয় কি? হ্যাঁ ম্যাডাম, তা ঠিক। তা যদি ঠিকই হয়, তাহলে আপনি কোন স্বার্থের জন্য এই 150 টাকার সবজি এই বাচ্চাটার থেকে ফ্রিতে নিয়ে যাচ্ছিলেন? আসলে ম্যাডাম, আমি প্রতিনিয়ত প্রত্যেক দোকানে থেকে ফ্রি নিতাম, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। ম্যাডাম, আপনার আমি কথা দিতেছি, আজকের পর থেকে আর এরকম হবো না। আমি সব কিছু নগদ টাকা দিয়ে কিনবো। এই আপনাদের মতো কিছু কিছু পুলিশের জন্যই না বাংলাদেশের সমস্ত পুলিশের বদনাম হয়। আচ্ছা আপনি বলুন তো, পুলিশের ধর্ম কি? পুলিশ কি জনগণের শত্রু? না, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ গরিবের বন্ধু, পুলিশ অসহায়ের বন্ধু। কিন্তু আপনি সেই পুলিশের পাওয়ার দেখিয়ে কিনা গরিব অসহায় মানুষকে ঠকাচ্ছেন। তাহলে আপনার থেকে সাধারণ পাবলিকরা কি শিখবে? প্লিজ ম্যাডাম, আমাকে লজ্জা দেবেন না। আমি এখন এই বাচ্চার টাকা পরিশোধ করে দিচ্ছি। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন এবারের মতো। ঠিক আছে, আমি আপনাকে এই শেষবারের মতো সুযোগ দিলাম। আপনি এই বাচ্চার টাকা পরিশোধ করে থানায় আসুন, বাকি কথা আমি আপনার সাথে থানায় বলবো। রাখো বাবা, এই টাকাটা তুমি পুরোটাই রেখে দাও। যান, আপনার থানায় যান। ইয়েস ম্যাম। বাবা, এখন থেকে তোমার দোকান থেকে কেউ ফ্রিতে সবজি নিতে চাইলে একদম দিবে না, কারণ এই সবজির মূল্য পাওয়াটা তোমার ন্যায্য অধিকার। কেমন? আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা।
পড়ছে স্যার। ও স্যার আপনার টাকা পড়ছে। আরে কে তুমি? এভাবে পিছু ডাকছো কেন? স্যার আপনার টাকা পড়ছে। বিথি, এগুলো তো আমাদেরই টাকা। সত্যি তুমি আমাদেরকে এই টাকাগুলো ফেরত দিয়ে খুব উপকার করলে। তুমি কি জানো এই টাকাগুলো আমাদের কত গুরুত্বপূর্ণ টাকা ছিল? আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন টোকাই। তুমি তো পারতে এই টাকাগুলো আমাদেরকে ফেরত না দিয়ে তুমি নিয়ে নিতে। টাকাটা তো আমি ব্যাগেই রেখেছিলাম, কিভাবে যে পড়ে গেল। স্যার আমার একটু পানি দেবেন না? পানি খাবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত। এই যে এটার ভিতরে পানি আছে, রুটি আছে, কলা আছে, এটা তুমি খেয়ে নাও। খাও। আরে বিথি, ও এখানে পানিও খেলো না, কোনো খাবারও খেলো না, অথচ খাবার নিয়ে এভাবে দৌড়ে চলে গেল। ওর ব্যাগটাও তো এখানে রেখে গেছে। চলো না, ওর ব্যাগটা ওকে দিয়ে আসি, ও মনে হয় ভুল করে ফেলে গেছে। আচ্ছা চলো। এই বাচ্চা দাঁড়াও, এই যে এই বাবু দাঁড়াও, দাঁড়াও না, এই তোমার ব্যাগটা নিয়ে যাও। আপা খাবার আনছে তোমার লেগে। কই পাইলি বাপ? এই খাদ্য কই পাইলি? এটা পুলিশ অফিসারের টাকা পড়ে গেছিল রাস্তায়, পরে আমি খুঁটা নিয়ে উনার দিচ্ছি, পরে আমার এতটি খাবার দিচ্ছে আমার। দে বাবা, আমার খুব খিদে লাগছে। খুব দামি রুটি বাবা। দাও দাও, খা বাবা খা। দাও বাবা, তুই খা। বিথি, দেখছো এই টোকাই ছেলেটার পরিবারে কতটা অভাব। তার বাবাটা পঙ্গু, আর সে রাস্তায় রাস্তায় টোকাইগিরি করে খায়। আর আমরা যে তাকে খাবারটা খেতে দিছি, সেই খাবারটা নিজে না খেয়ে তার বাবাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আচ্ছা চলো না, আমরা ওদের সাথে কি একটু কথা বলি। হ্যাঁ তা তো বলবোই। আর তাছাড়া দেখো না, বাবার প্রতি ছেলেটার কেমন ভালোবাসা। এখনকার যুগে যাদের অনেক বেশি টাকা আছে না, তাদেরও না বাবার প্রতি এতটা ভালোবাসা নেই। আচ্ছা চলো যাই, কথা বলি তাদের সাথে। আসো। না না, ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। শোনেন, আপনি কি জানেন আজকে আমার এতগুলো টাকা হারিয়ে গিয়েছিল। আপনার এই টোকাই ছেলেটা এই টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দিয়েছে। সে তো চাইলে টাকাগুলো নিয়ে নিতে পারতো, কিন্তু সে তা নেয়নি। সে তার সততার পরিচয় দিয়েছে। ওর সততা দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টাকাগুলো আজকে আমি আপনাদের দিয়ে দিব। না স্যার, আমি এই টাকা নেব না, কারণ এই টাকা আমার জন্য হালাল না স্যার। দেখুন চাচা, আপনি আর না করবেন না। এই টাকাগুলো তো আমাদের হারিয়ে গিয়েছিল। আর যদি আপনার ছেলে আমাদেরকে টাকাগুলো ফেরত না দিত, আমরা তো এই টাকাগুলো আর কখনোই ফেরত পেতাম না। এই টাকাগুলো আপনারই প্রাপ্য। স্যার, এটা তো আমার পুলার একটা দায়িত্ব পাইয়া দিছে, আর তাই বলে কি এতগুলা টাকা আমারে দিয়ে দিবেন? এই শোনো না, এই অল্প কয়টা টাকা দিয়ে ওনারা কয়দিন চলতে পারবে? তার থেকে ভালো এই বাচ্চাটাকে আমাদের সঙ্গে নিয়ে চলো। এই বাচ্চাটার তো এখন স্কুলে যাওয়ার বয়স। এই বয়সে সে কি করে? রাস্তায় রাস্তায় বোতল টোকায় আর খায়। আর আঙ্কেল, আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে এই বাচ্চাটা ছাড়া আপনার আর কেউ নেই। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে যেতে পারেন। আমরা আসলে বাসায় তেমন একটা থাকি না, ও সারাদিন অফিসে থাকে, আমিও আমার কাজে বাইরে থাকি। আপনি চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন, খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আপনাদের যা যা লাগে আমরা সব কিছু দেওয়ারই চেষ্টা করব। তুমি কি বলো? হ্যাঁ বিথি, তুমি ঠিকই বলেছো। চাচা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে থেকে আপনি আর আপনার ছেলে আমাদের বাড়িতেই থাকবেন। স্যার, আপনারা মানুষ না স্যার, আপনারা ফেরেশতা। কারণ আমার ঘুমাতে একটা অসহায় মানুষের পাশে এসে আপনারা দাঁড়াইছেন। আমার এই বুলাটারে আমি কিচ্ছু দিতে পারি নাই স্যার। আমি তো যোগ্য, ঠিক মতো 3 বেলা খাইতে পারি নাই, তাই বুলায় রাস্তায় রাস্তায় টুকাইগিরি করে। আর ফিরে এসে আমারে কয়, বাবা আমি স্কুলে পড়ব বাবা, কিন্তু সাধ্য নাই।
তোর আল্লাহরে খুব ডাকছি, আল্লাহ গো কেন তুমি আমারে মুখ করে বানাইলা? আমার বুলারে কি আমি কোন দিলে আমার আর যেতে পারো না আল্লাহ। আঙ্কেল আপত্তি করেন না, চলেন আমাদের সঙ্গে। আমি আল্লাহরে খুব ডাকছি, আমার মনে হয় আমার আল্লাহ আপনি গছিলায় আমাকে একটা ব্যবস্থা করে দিচ্ছে। আমার পোলা হলে আমরা করে পারবো, এর চেয়ে শান্তি আর আমার কাছে কিছু থাকতে পারে না স্যার। ও যদি আমি পৃথিবীর মুখ থেকে চলে যাই আমার কোনো আফসোস থাকবো না। সত্যি স্যার, আপনারা মানুষ না স্যার, আপনারা ফেরেশতা। চাচা এখন আর কান্নাকাটি করেন না, চলেন আমাদের সাথে। আম্মু আমার মারে ফেলার বাচ্চায় আমি পালাই। আরে গেল কই? সাক্ষী বাছাই রাখো না। এই তারা এই তুই কি দেখছস? আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। সত্যি তো কিছুই দেখোস নাই? সত্যি আমি কিছু দেখি নাই। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে যে তুই কিছুই দেখোস নাই। এই ব্যাপারটা যদি 3 কান হয় তাইলে আমার পেটের সন্তানের যে হাল করতে দেখছস না, ওই হাল আমি তোর করবো। আমি দেখি নাই, আমি কিছু দেখি নাই। ঠিক আছে কিছু দেখি নাই। গেলাম আমি। দাদা ওই শিশু বাচ্চাটা এইভাবে মাইরে ফেলাইব না, আমি তা হইতে দেবো না। যেভাবেই হোক ওই বাচ্চাটা আমার বাসায় তুইব। হৃদয়, আপনি কিন্তু ডিউটি ফাঁকি দেন, ঠিক মতো কিন্তু কাজ করতে হবে। স্যার স্যার আমি থানায় যাইতে চাইছিলাম স্যার, তার মধ্যে আপনাদের সাথে দেখা হয়ে গেছে স্যার। আরে চাচা আপনি ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে আমাদেরকে বলুন। স্যার ওই জায়গা একটা বিধবা মহিলা তার সন্তানকে বালিশ চাপা দিয়া মাইরে ফেলাইতেছে স্যার। আরে আপনি কি বলছেন? একটা মা তার সন্তানকে কিভাবে মারে? আচ্ছা উনি কি সৎ মা নাকি আপন মা? না না, তার পেটের সন্তান স্যার। স্যার উনি কি কইতাছে এসব? ঘটনা কি আসলে সত্যি? নিজের পেটের সন্তানকে কেউ কেউ এভাবে মারতে পারে? ও স্যার ঘটনা কতদূর সত্য আমরা না গেলে বুঝতে পারবো না স্যার। স্যার বিশ্বাস করেন আমি নিজের চোখে দেখছি স্যার, আমি মিথ্যা কথা কইতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, কোন বাড়িতে ঘটনাটা হয়েছে ওই ঠিকানাটা আমাদেরকে দিন। আচ্ছা আমি ঠিকানা দিতেছি। আপনি এই সুজা চাইয়া আপনি বাই যাবেন, বাইজে এসে ডাইন মুড়িয়া যে এই বাড়িটা ওই বাড়িটাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি কি করা যায়। স্যার স্যার শুনেন স্যার, আমার কথা কিন্তু কোয়েন না, যে আমি কইছি তাইলে কিন্তু আমার মাইরে ভালাইবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বিচলিত হবেন না, আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে। আচ্ছা স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কনস্টেবল চলুন তো। সকাল সকাল আপনার সকাল আমাদের কাছে। পুলিশ পুলিশ কে আনলো? পুলিশ এখানে কে ডাকলো সেটা বড় কথা নয়, তার আগে বলুন আপনার বাচ্চাকে কেন আপনি খুন করতে চাচ্ছেন? আপনি কি জানেন শিশু হত্যার চেষ্টা করায় আপনার ফাঁসি হতে পারে? হ স্যার জানি, এই অপরাধে আমার ফাঁসিও হইতো। আমি চাই আমার ফাঁসি হয়ে যাক, আমি আর বাঁচতে চাই না স্যার। এই সমাজের চোখে আমি বড় অসহায় এক নারী। জানেন স্যার, স্বামীটা নাই, সন্তানটা যখন পেটে 6 মাস তখন আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমার বাপ মাও নাই। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। সারাদিন না খায় থাকলেও প্রতিবেশী ঘর থেকে আমার 1 প্লেট খাবারই না কেউ দেয় না, যে নাও তুমি আর তোমার সন্তান মিলে খাও। আমি না হয় কষ্ট করতে পারি, কিন্তু আমার এই ছোট্ট 4 বছরের সন্তানরা, ও যখন সারাদিন একটু পর পর এসে আমার কানের কাছে ভাত চায়, আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না, আমার বুকটা ফাইটা যায়। জানেন, এই সমাজে কেউ কারো না, কারো কষ্ট কেউ ভাগ করে নেয় না। তাই আমি চাইছিলাম আমার সন্তানরে আমি নিজের হাতে দুনিয়া থেকে সরাই দেই। থাক, শান্ত হন, আর কিছুই বলতে হবে না।
আমি সব বুঝতে পেরেছি। আসলে সমাজের চোখে আপনি বড় অসহায়, তাই এই কাজটা করতে আপনি বাধ্য হয়েছেন। তবে ভবিষ্যতে এরকম চিন্তা কখনো মাথায় আনবেন না, কারণ আইনের চোখে সবাই সমান। আপনি মা হয়েও যদি আপনার সন্তানকে হত্যা করেন, আইন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই বলছি, এইসব কাজ থেকে সবসময় সাবধান থাকবেন। আর আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম। এখন থেকে আপনার সন্তানের ভরণ পোষণ আমি দেব। আপনি মনে করবেন আমি একজন আপনার বড় ভাই। এখন থেকে আমার মাসের বেতনের অর্ধেক টাকা আমি আপনাকে দেব। মনে করব এটা আমার আরেকটা পরিবার, আমার বোনের পরিবার। ভাই, সত্যি কইলেন আপনি আমার ভাই হয়ে থাকবেন, আমার সংসারের দায়ভার নেবেন? স্যার, আপনার মতো অফিসার যদি প্রত্যেকটা থানায় থানায় থাকতো, তাইলে আমাগো মতো গরিব দুঃখীরা খাবারের অভাবে মরতো না, মানুষের দ্বারে দ্বারে হাত পাততো না। আপনার অনেক ধন্যবাদ স্যার। বোন, আজকে থেকে তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি দেব। আমার কাছে কিছু টাকা আছে, আপাতত এই টাকাটা রাখো। আর তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। সকাল, এদিকে আসো। আয় বাবা, আমার মাফ করে দিস বাবা, আমি তোর সাথে এমনটা করতে চাই নাই। দেখি তো, এটা আবার কিসের ব্যাগ? এইগুলো আবার কি? কতগুলা টাকাও, মনে হয় এইগুলাও নিশ্চয়ই দামি জিনিস হইব। এক কাজ করি, এইগুলা নিয়ে আমি গাড়িটা পড়ি। এই যাত্রা বাইসে গেলাম। কি ভাবতো পুলিশের চোখ ফাঁকি দিয়ে এত সহজেই বেঁচে যাবি? অসম্ভব। হট হট, চল চল। এই, সত্যি করে বল, তোর হাতে যে স্মাগলিং ব্যাগটা ছিল সেটা কোথায়? স্যার বিশ্বাস করেন, হ্যাঁ আমি কিছু জানি না স্যার, আর আমার হাতে কিছুই ছিল না স্যার। হ্যাঁ, কিছুই জানিস না তুই? শোন, নাজমুল পুলিশ অফিসারের চোখ ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয়। সত্যি করে বল বলতেছি, না হলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার এনকাউন্টার করার আর যা কিছু তাই করেন না কেন, আমি সত্যি বলছি আমার হাতে কিছু ছিল না, আর আমি দৌড় দিয়েছি আপনাকে দেখে স্যার। পুলিশ দেখলে আমি অনেক ভয় পাই তো তাই। ঠিক আছে, তুই যদি কিছু নাই জানিস আর তোর কাছে যদি কিছু নাই থাকে তাহলে তুই চলে যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওনাকে ছাড়বেন না। স্যার, আমি জানি উনি অপরাধী। আর এই যে এই ব্যাগটাই আপনি হয়তো খুঁজতেছিলেন, যে ব্যাগটা উনি এই জায়গায় ঘাসের নিচে লুকায় রেখে গেছিল। হ্যাঁ, এই কিরে, তুই না বললি তুই কিছুই জানিস না, তোর কাছে কিছুই নেই, তাহলে এগুলা কই থেকে আসলো বল? পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা না? স্যার আপনি বিশ্বাস করেন, এই ব্যাগের ভিতরে এগুলো কই থেকে আসলো তা আমি কিছুই জানি না স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। এই চুপ, আর একটাও মিথ্যা কথা বলতে আসবি না, তোকে আমার ভালো মতোই চেনা আছে। স্যার, ওকে আমার উপরে ছেড়ে দেন, আর বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ওকে নিয়ে যান। আচ্ছা, চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র আপনার কারণেই এই সমস্ত ক্রিমিনালকে ধরতে পারলাম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এখানে তো বেশ কিছু টাকা ছিল এবং অনেক দামি জিনিসও ছিল, আপনি তো চাইলে এগুলো নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি স্বেচ্ছা এগুলো আমাকে ফেরত দিয়ে দিলেন। স্যার, এইগুলা নিয়ে আমি কি করবো কোন? আর তাছাড়া আমি বুঝতেই পারছি এইগুলা নিশ্চয়ই অবৈধ কোনো জিনিসপত্র হইব, যার জন্য আপনি লোকটারে ধাওয়া করতেছিলেন। তাই এটা নিয়ে আমি কি করব? আর তাছাড়া আমি গরিব মানুষ, আমি নুন পান্তা খাই ভালো আছি, আমার এত টাকা পয়সার দরকার নাই। সত্যি আপনার সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। আপনার মতো সৎ লোকেরা পুলিশকে সহযোগিতা করে বলেই আমরা এই সমস্ত ক্রিমিনালকে ধরতে পারি। আমি আপনার জন্য আমি উপর মহলে কথা বলে আপনাকে পুরস্কৃত করার ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার।
এইটুকু বাচ্চার এত বড় সাহস আমার হাতের পানি ফেলে দেয়। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি, এই দাঁড়াও, এই পিচ্ছি দাঁড়াও বলছি, এই পিচ্ছি দাঁড়াও, এই পিচ্ছি দাঁড়াও বলছি, এই পিচ্ছি দাঁড়াও, এই পিচ্ছি দাঁড়াও, দাঁড়াও বলছি, এই পিচ্ছি, এই পিচ্ছি। আরে কোথায় গেল পিচ্ছিটা? আরে কি হচ্ছে কি আমার সাথে এসব? একটু আগে এই বাচ্চাটা এসে আমার হাতের পানি ফেলে দিল, এখন আবার আপনি এসে ইশারায় কি বোঝাতে চাইছেন আমাকে? ওই রবি কি মারতেছস? খালি তো উয়া শব্দই পাইতাছি। দে লাঠি দে, দেখ কেমনে মারতে হয়। ওই তুই ভালোই ভালোই কইতাছি না, জমি কি দিবি নাকি তোর খাবি আমার হাতে? ক আমার যদি তোর মারতে মারতে মেয়েরাও ফালাস, তা আমার এই বাপ দাদার জমি যেটা আমার লেখা দিছে, তখন আমি লেখা দেবো না। আমার তোর মেয়েরা বলা আমারে। কি কইলি? তোরে মাইরা বলা মুই? রই সবুজা, তুই কি কইরা ভাবলি ওই জমি যেই পর্যন্ত আমার নামে লেখা না নিমু ওই পর্যন্ত আমি তোরে মাইরা ফেলামু? এটা কি করে ভাবলি? ওই জমির উপরে যেহেতু আমার চোখ গেছে, ওই জমি আমার চাই চাই। তুই ভালো মতো ক জমি দিবি নাকি আমার হাতে? বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। এই কত দিনের স্বপ্ন, ওই জমির উপরে আমি 5 স্টার হোটেল বানাবো। তুই আমার স্বপ্ন পূরণ করবি না, তোর আমি বাঁচায় রাখুম না। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবি না। তোর এত বড় সাহস, তুই কিনা মানুষকে এইভাবে জিম্মি করে তাদের জায়গা সম্পত্তি লিখে নিতে চাস? এই বল, কোন সাহসে তুই একে আটকে রেখেছিস? আপনার এদিকে আসুন। আচ্ছা, ইনি কে হয় আপনার? ও, আপনার ছেলে। যাক, ম্যাডাম, আপনি যদি সময় মতো না আইতেন আর আজকে আবার মেয়েরা ফেলাইতো। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আমাকে দিবেন না, ধন্যবাদ যদি দিতে হয় এই বাচ্চা মেয়েটিকে দিবেন। আসলে আজকে ওর জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। মারি তোর লেগে আমি জানি পয়সা গেলাম, নইলে তুই তোর বাবারে হারাইতি। এই চল থানায় চল, তোর শাস্তির ব্যবস্থা করছি। আয়। এখন তো লাঞ্চ টাইম, চল একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করে আসি। আমিও তো সেটাই ভাবছি, কিন্তু হেঁটে যাওয়া কি সম্ভব নাকি বলো তো? একটা রিক্সা আসলে তো রিক্সা নিয়ে যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ওয়েট করি রিক্সা আসে কিনা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দেখি। চলো এক কাজ করি, সামনের দিকে হেঁটে গেলেই মনে হয় রিক্সা পাবো। আচ্ছা, হাঁটতে হবে না, তুমি এখানে বসো, আমি দেখি সামনে রিক্সা পাই কিনা। হ্যাঁ ঠিক আছে। ওই টাকা পয়সা সব ঠিকঠাক আনছিস তো? আচ্ছা চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাই। ধাক্কা দিলি কেন? ইয়ে মানে স্যার, আসলে তাড়াহুড়া করে যাচ্ছিলাম তো, হঠাৎ করে লেগে গেছে, সরি। এই তার ব্যাগে কি? স্যার, ব্যাগে তো তেমন কিছু না, আমার পার্সোনাল কাগজপত্র স্যার। পার্সোনাল কাগজপত্র? দে ব্যাগ দে, চেক করবো। না না স্যার, এই ব্যাগ দেখার কি আছে? এটা চুপ থাক, পুলিশের কাছে বাধা দিস। ব্যাগ দে। স্যার, এই তুই না বললি যে এখানে পার্সোনাল কাগজপত্র, এখানে টাকা আসলো কোত্থেকে? স্যার আসলে টাকাগুলো মনে হয় ভুল করে চলে আসছে ব্যাগে। চুপ! টাকাগুলো ভুল করে চলে আসছে। স্যার আসলে হয়েছে কি, এই টাকাগুলো আমার এক বান্ধবীর, ও একটা স্মাগলার, ওই স্মাগলিং ব্যবসা করে। ও যাতে স্মাগলিং ব্যবসা না করতে পারে এর জন্য টাকাগুলো আমরা ওর কাছ থেকে কৌশলে নিয়ে আসছি। কাজটা ভালো করছি না স্যার? হ্যাঁ স্যার, ও যা বলতেছে সব সত্যি কথাই বলতেছে। চুপ থাক, স্মাগলিং করেছে সেটা আইনের লোক দেখবে, তোরা কেন টাকা চুরি করলি? চল থানায় চল। হ্যাঁ স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, এভাবে মতো আমাকে ছেড়ে দেন, আমাকে থানায় নিয়েন না স্যার। স্যার স্যার দয়া করে আমাদেরকে থানায় নেবেন না, আমরা তো আসলে ভুল করে ফেলছি। এখানে স্যার 5-7 লাখ টাকার মতো আছে, আপনি টাকাগুলো নিয়ে যান, তবু আমাদেরকে ছেড়ে দেন।
আপনার অনেক উপকার হবে স্যার, আমাদেরকে আর বিপদের মুখে ফেলাইন না স্যার। আরে মেঘনা সে কিছু চল, তো অনেকগুলো টাকা, 7 লাখ টাকা, তাহলে একটু ধমক দিয়া ওদের এখান থেকে তারাই দিতে পারলে আমার এই 7 লাখ টাকা আমার পকেটে ঢুকবে। ঠিক আছে, ব্যবস্থা করছি। ঠিক আছে, যা তোরা এখন চলে যা। স্যার কইতেছিলাম কি, আপনি তো স্যার 5-7 লাখ টাকার মতো পাইলেনি, কিন্তু আমাদের হাতটা একবারেই খালি স্যার। আমাদের যদি চলার মতো কিছু টাকা পয়সা দিতেন তাহলে খুব উপকার হইতো স্যার। আপনি এতগুলো টাকা নিয়ে যাইতেছেন অথচ আমরা খালি পকেট, কেমন হয় স্যার বিষয়টা? আচ্ছা আমি দেখছি। এই যে 10,000 টাকা আছে, নে। ঠিক আছে স্যার, অনেক উপকার হইল স্যার। আর একটা কথা, এই বিষয়টা জানি আমাদের আর আপনার ভিতরেই থাকে, কেউ যাতে না জানে স্যার, বুঝেনি তো, তাইলে স্যার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়ান স্যার, আমার ব্যাগটা আপনার কাছে কেন? কি এই ব্যাগ তোর? আরে তোরাই তো খুঁজছি, তুই তো একজনের স্মাগলার, আর তুই অবৈধ ব্যবসার জন্য এই টাকা দিয়ে তুই ডিল করতে যাচ্ছিলি। চল থানায় চল। আরে আমি কেন থানায় যাব? কে আপনাকে বললো যে আমি স্মাগলার? আমি কোনো স্মাগলিং এর ব্যবসা করি না, আর তাছাড়া আমি যে স্মাগলিং এর ব্যবসা করি এর কোনো প্রমাণ আছে? কি বললি তুই? আমার কাছে প্রমাণ নেই? পুলিশের কাছে আবার প্রমাণ লাগে? আমি প্রমাণ তোকে ধরে নেওয়ার পর আমি প্রমাণ লিখবো। চল। মানে আপনি আমাকে কেন গ্রেফতার করতে চাইছেন? শুনুন, আমার নামে কোনো মামলা নেই, আর তাছাড়া আপনি যে ভুল ইনফরমেশনে আপনি আমাকে হয়রানি করছেন, এর জন্য যদি আমি আপনার উপর মহলে জানাই তাহলে কিন্তু আপনার চাকরিটা নাও থাকতে পারে। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, কারণ উপর মহলে যদি ও বলে দেয় তাহলে তো আমার চাকরিও চলে যাবে, তারপর আমার জেলে খাটতে হবে। তার চেয়ে আমি ওর টাকা ওকে আমি দিয়ে দিই। আচ্ছা মামনি, আমার ভুল হয়ে গেছে, এই নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার একটা প্রজেক্টের ব্যাপারে ডিল করার কথা ছিল, ডিলটা হয়ে গেলে না হলেও আমি কমপক্ষে 50,000 টাকা পেতাম। এখন আপনি যে আমার টাইম ওয়েস্ট করলেন, আমার তো সেই 50,000 টাকা গচ্ছা গেল। এই টাকা জরিমানা কে দেবে? আপনি। সে টাকা আমি কেন দেবো মামনি? অবশ্যই আপনি দিবেন, কারণ আপনার জন্যই তো আমি সেই ডিলটা করতে পারিনি। এখন যদি আপনি আমাকে স্বেচ্ছায় 50,000 টাকা না দেন তাহলে তো আমার উপর মহলে কমপ্লেন করতেই হবে। মামনি, আমার কাছে তো এত টাকা নেই, এই মোবাইলটা বেচলে অন্তপক্ষে 20-25,000 টাকা আসবে। তুমি এটা নিয়ে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। অল্পের থেকে বেঁচে গেলাম। এত লোভ করা ভালো না, বেশি লোভ করতে যাই আজকে এই পরিস্থিতি। না রে ভাই, আর একটু লোভ করবো না। দেখছোস কিভাবে পুলিশে বোকা বানাইয়া তার জাল টাকা গছায় দিয়া তার কাছ থেকে এই যে 10,000 টাকা হাতাই নিছি। শুধু 10,000 টাকা? আমি যে ফোন আর এইগুলো নিয়ে আসলাম। বাহ, সেই আমাদের প্ল্যান সাকসেসফুল। আচ্ছা চল, এবার অন্য কাউকে ধরতে হবে। হ্যাঁ চল। মমিতা, আমার কাজ হয়ে গেছে, এই জায়গা বিষয়ে থাকা যাবে না, চল। কিরে তোর মন খারাপ কে? মন খারাপ থাকতো না, এত বড় দোকান, একটা ফ্যান ছাড়া ভিতর কিচ্ছু নাই। কি ফ্যান ছাড়া কিছু নাই মানে? আমার ইনফরমেশন কোনো দিন ভুল হতে পারে না। তাই আমি কি মিথ্যা কথা কইতেছি? বিশ্বাস নয় ওকে দেখ। জিনিস নিবার আইছি, আমি ফ্যানটা নিয়ে যাবো, জানি আয়। হ, তুই ঠিক কথাই কইছ, আমাকে তো পারিস তুমি বুঝবো। যা একটু সাগর। থামেন।
দেম। ম্যাডাম আমাকে অ্যারেস্ট করতেছেন কেন? আমরা কি করলাম? আপনারা কি করছেন শুনতে চান? আপনারা কি ভাবছেন আমরা কিছুই জানি না? আমরা কি কিছু না জেনে শুনে আপনাদেরকে ধরতে আসছি? ম্যাডাম আপনার কথা ভুল হইতেছে, আমাকে ফ্যান নষ্ট হইছে, আমরা বাজার যাইতেছি ঠিক করার লিগে। একদম চুপ থাকেন, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। ম্যাডাম আমরা কোনো মিথ্যা কথা চালাকি কিছুই করতেছি না, সত্যি আমরা ফ্যানটা বাজারে নিয়ে যেতেছি। মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। কি মনে করেছেন আমরা সবই জানি? কি জানেন ম্যাডাম? শুনুন তাহলে। ফিরোজা এন্টারপ্রাইজের মালিক নীলা খন্দকার ওই দোকানে 5 লক্ষ টাকা রাখছে, যেভাবে হোক ওই টাকা আমাদের নিতেই হইব। তুই শুধু একটা মোয়ের ব্যবস্থা কর, আর ওই নীলা খন্দকারের বাড়ি থেকে দোকানের চাবি আনার ব্যবস্থা আমি করতেছি। তুই যদি দোকানের চাবি এনে দিতে পারিস আমাকে, বাকি কাজ আমি করব। ঠিক আছে চল চল। ম্যাডাম এইসব আপনি কি বলতেছেন? আপনি যেসব বলতেছেন এগুলো সবই মিথ্যা। আমরা কি এগুলো কাজ করতে পারি আপনি বলুন? ও ম্যাডাম ও ঠিক কথাই কইছে। ঠিক আছে মিসেস নীলা এদিকে আসুন। ম্যাডাম ওরা দুইজন আমার দোকান থেকে 5 লক্ষ টাকা সরিয়ে ফেলার প্ল্যান করে। আমি যখন জানতে পারি টাকাগুলো আমি আগেই সরিয়ে ফেলি। ওরা যখন দোকানে যে টাকাগুলো না পায় আমার দোকানের এই ফ্যানটা নিয়ে চলে আসে। ওদেরকে আপনি উচিত শিক্ষা দিবেন ম্যাডাম, এখনই নিয়ে যান ওদেরকে এখান থেকে। পুলিশ ম্যাডাম আসলে আমরা ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন, এর আমার কোনোদিন করবো না। একদম চুপ থাকেন, আপনাদের কোনো ক্ষমা নেই। আপনি ফ্যান নিচে নামান। জাহাঙ্গীর সাহেব এদের দুজনকে নিয়ে চলুন। যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। ভাইজান গাড়ি পছন্দ হয়েছে? একদম সুজুকি কোম্পানির গাড়ি, একদম করগরা গাড়ি। আপনি চোখ বুঝে গাড়িটা নিতে পারেন, কোনো যায় ঝামেলা নাই। গাড়ি তো দেখতে ভালোই, একদম ফ্রেশ কন্ডিশন, কিন্তু গাড়ির পেপারস ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক আছে তো? আরে ভাইজান গাড়ির কাগজপত্র একদম করকরা, আপনি চোখ বুঝে টাকা দিয়ে নিয়ে যেতে পারেন। আর বড় কথা হলো কি, আমার কাছ থেকে গাড়ি কিনা আজ পর্যন্ত কেউ কোনোদিন ঠকে নাই, আসবে আপনিও ঠকবেন না। ঠিক আছে সমস্যা নেই। ভাইজান একটু দাঁড়ান, আমার একটা ফোন আছে, আমি কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা কথা বলে আসি। হ্যালো। আপনি যে বাইকটা কিনতে যাচ্ছেন এটা একটা চোরাই বাইক। আমরা অনেক দিন ধরেই ওকে ধরার চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই পারতেছিলাম না। আপনি ওর একটু সময় নষ্ট করুন, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। আরে ভাই শুনেন, আমার কাছে যতগুলা গাড়ি আসবো বেচা তোটা ব্যাপারই না, আমার কাছে কাস্টমারের কোনো অভাব নাই। আপনি সকালে গাড়ি দিলে মনে করেন যে বিকালে ক্লিয়ার। যত গাড়ি আছে আমার এখানে পাঠাই দিবেন, কোনো সমস্যা নাই। কাস্টমাররা আমার চারপাশে খালি ভিন 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 করে, বুঝেন না কিছু? আপনি তো জানেনই যে যে কোনো গাড়ি আমি বেচে দিতে পারি, আর যে কোনো গাড়ি আমি কিনে রাখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাস্টমার আছে, আমি পরে কথা কইতেছি। আচ্ছা তো ভাইজান হ্যাঁ কথা শেষ করলাম, অন টাকা দিয়ে আপনি গাড়িটা লয়ে চলে যান। তারপরেও ঠিক আছে, কিন্তু আমি এত দাম দিয়ে আপনার গাড়িটা কিনবো, আমি গাড়ির কন্ডিশন গাড়িটা ভালো মতন দেখে কিনবো না? আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আরে ভাই আপনি বুঝতেছেন না, আমার কাছে যারাই গাড়ি কিনতে আহে একদম চোখ বুঝে লয়ে জায়গা, আর আপনি খালি গাড়ি দেখবেন, এটা দেখবেন, ওটা দেখবেন। আচ্ছা ভাই আপনার যদি টাকা পয়সা কোনো প্রবলেম থাকে আপনি 10,000 কম দেন, আপনি গাড়িটা লয়ে চলে যান। টাকা পয়সার আমার কোনো সমস্যা নেই, তারপরে গাড়ি এখন পর্যন্ত কত কিলো চলছে, তারপরে গাড়িতে কোনো স্পট আছে কিনা এগুলো তো আমার দেখে নিতে হবে। হ্যাঁ আমি কইতেছি, আমার কথা কি আপনি বিশ্বাস করতেছেন না? এটা কেমন কথা? আপনার কথা সবই ঠিক আছে, সবই আমি বিশ্বাস করছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আরেকটু ভালো মতন দেখি, তারপরে আমি আপনার কাছ থেকে গাড়িটা কিনে নিচ্ছি। আরে ভাই আপনি তো পেঁচাইতেছেন কে? আপনি কি গাড়ি নেবেন না? আর যদি না নেন তাহলে কোন আমি গাড়িটা লয়ে চলে যাই, আমার মেলা কাস্টমার আছে। আপনি এটা কেমন কথা বললেন ভাই? আমি গাড়িটা তো অনেকক্ষণ ধরে দেখছি, আর আমার গাড়িটা অনেক পছন্দ হয়েছে, আমি গাড়িটা অবশ্যই নিব। আপনি একটু অপেক্ষা করেন না, আমি গাড়িটা আরেকটু ভালো মতন দেখি। আরে ভাই পছন্দ হয়েছে, আপনি টাকাটা বাইর করেন, আমি চলে যাই। আপনি এত তাড়াহুড়া কেন করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শখের একটা গাড়ি কিনবো, আমি গাড়িটা দেখে শুনে কিনবো না? আরে ভাই যদি আপনি গাড়ি কিনেন তা তো সমস্যা নাই, টাকা দেন আমি যাইগা। টাকা? ও হ্যাঁ, টাকা আমার ফ্রেন্ড নিয়ে আসতেছে, একটু অপেক্ষা করেন ভাই, আমার ফ্রেন্ড নিয়ে আসলে আমি টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে যাবো। আমি কিছুই বুঝতেছি না আপনি যে কেন এরকম পেঁচাইতেছেন। আপনি ঘর থেকে টাকাটা লয়ে আহেন, আপনি কম বেশি যা আছে আমার কাছে দিয়ে দেন, আর বাদ বাকি যা থাকে আপনি পরে দিন। আর নাইলে আমার এই গাড়ির অন্তপক্ষে 10-20 জন আমার কাস্টমার 4 কোনাতে ঘুরতেছে মিয়া। আমি সেটা জানি, এই গাড়ির তো কাস্টমার থাকবে, এই গাড়ির তো অনেক ডিমান্ড। গাড়ি নেবেন বেশ ভালো কথা, আমার টাকা দেন আমি চলে যাইগা। আমি তো আপনাকে বললামই গাড়িটা আমার পছন্দ হয়েছে, গাড়িটা আমিই কিনবো। আপনি একটু অপেক্ষা করেন, আমার ফ্রেন্ড টাকা নিয়ে আসলেই আমি আপনাকে টাকা
টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবো। ভাইজান আপনি কিন্তু খেলাবেলা শুরু করে দিচ্ছেন। এই কইতেছেন টাকা আইবো, আমার ফ্রেন্ডের টাকা লই আইবো। কই আমি কতক্ষণ দেরি করবো? আমার ছেড়ে দেন তো ভাই, আমি চলে যাই গা, আমার মেলা কাস্টমার আছে। ভাই ওই যে দেখেন, ওই যে টাকা নিয়ে চলে আসছে। টাকা নিয়ে চলে আসে, পুলিশ আইতেছে গা। আরে পুলিশই তো আমার ফ্রেন্ড, আমি বললাম না আমার ফ্রেন্ড টাকা নিয়ে আসতেছে, ওই পুলিশের কাছেই টাকা। সর্বনাশ, পুলিশ আসতেছে। তাইলে তো এই পুলিশ যদি আমার এই গাড়ি দেখে, আমার চোরাই গাড়ি তো ধরা খাই যাবো। আমার গতির খবর বাইর করে ফেলাইব, আমার আমও চাইবো, আমার ছেলা যাবো না চাই কেন। আস্তে করে আমি গাড়িটা লিয়ে ভাগ্য পারি। ভাই আমি গাড়ি টাড়ি বেচম না, আমি যাই। আপনি যাবেন মানে এটা কেমন কথা বলছেন? আর কেন বিক্রি করতে চাচ্ছেন না? আপনি তো এতক্ষণ বললেন যে গাড়ি বিক্রি করবেন। না ভাই, আমি গাড়ি বিক্রি করবো না, আমি চলে যাবো। আপনি গাড়ি এখন বিক্রি করবেন না মানে কেমন কথা বলছেন আপনি? আপনি যে টাকা চেয়েছেন আমি তো আপনাকে সে দামই দিব, তাহলে সমস্যা কোথায় বিক্রি করতে? আরে মেয়ে, আপনি তো বেশি লোক, আপনি গাড়ি কিনবেন মিয়া, আর আমি গাড়ি এখন বিক্রি করবো না। আমার গাড়ির অনেক কাস্টমার আছে, আমার ছেড়ে দেন। দেখুন, আপনি কিন্তু গাড়ি বিক্রি করার কথা বলে আমার অনেক সময় নষ্ট করেছেন, এখন আপনার গাড়ি বিক্রি করতেই হবে। ভাই আপনি কিন্তু খেলাবেলা লাগাই লিয়েছেন, আমার যাইতে দেন তো। আরে দাঁড়ান না। আরে না ধর, আমি যাবো এখন। আরে কোথায় যাবেন? গাড়িটা বিক্রি করে যাবেন না? আরে আমি গাড়িটা বিক্রি করবো না, আমার যেতে দেন। ডোন্ট মুভ। আমি কিছু বুঝতেছি না, আপনারা কিসের জন্য এরকম করতেছেন? কেন করতেছি বুঝতেছিস না? কারণ তুই একটা বাইক চোরাইকারী, আর এই বাইকটাও তুই চুরি করে নিয়ে এসেছিস। তুই বাইক চুরি করে লোকেদের কাছে বিক্রি করিস। তোকে আমরা অনেকদিন ধরে খুঁজতেছি, কিন্তু তোর কোনো নাগাল আমরা পাচ্ছিলাম না। শেষমেশ আজকে তোকে আমরা ধরতে পেরেছি। চল থানায় চল।